হ্যালো গাইস, আজকে আমরা দুই বোন আলু ছোলার প্রতিযোগিতা। ও আগে থেকে ছোলা শুরু করেছে, প্লেটটা আউট হয় না। তো এখন আমরা আলু ছুলবো। এই দেখেন আলু নিয়ে নিয়েছি। এই দেখেন আমার আলু। আগে তোর প্লেটে একটু তুললাম দে আলু কাটা। সে এবার আমি আলুটা ছুলবো। তো আমি এর জন্যই দাঁড়া, আমার আলু ছোলাটাতে তাড়াতাড়ি হয়। আমি এটা সাহায্য করবো আলু ছোলা। আমার বেশটা ছিল না, আমার আপু দেখেছেন কি মগনা বলে? দেখেছেন তো আপনাদের সাথে আগে ভিডিও করা শুরু করি নাই। সো এটা কিন্তু ভর্তা করা লাগবে। ভর্তা যাতে একদম চেপটা হয়, একটা আলুও যাতে না মানে করে কি আর বলবো। আর এই লিচু গাছের আলু ছুলে যেই ছুসাটা আছে না, আমাদের একটা লিচু গাছ আছে, ওর নিচে ফেলিয়ে দিয়ে আসা লাগবে। দেখছেন আমার আপু কত পাকনা বাগানো কত খায়। এখানে ফেলাস কেন? তোর জায়গায় তো আমার জায়গায় থুসকে। আর বোনটাকে বকা দিয়ে দিলাম। তোমার বউ ও সব সময় খালি পাকনা কথা বলে। ওর পাকনা কথা আব্বু অবশ্যই ছাড়ছে, সো আপনারা দেখতে পারবেন আমাদের আইডিতে ঢুকে। তো এটার নাম রিন্টু খান আইডির নাম। আমি তো আগে ফার্স্ট যাই ইউটিউব আছে, ফেসবুক আছে, আপনারা দেখতে পারেন। খালি সার্চ করবেন, চলে আসবে। আমার বোনের পাকনা কথা কিন্তু শুনে আসবেন, মিস করা যাবে না। মিস করলে মানুষ যদি দেখে তাহলে মনে করেন আর কি বলবো। তো দেরি করছেন কেন? তাড়াতাড়ি ওর চুলা শেষ। এখনো কিন্তু অনেক কিছু করা বাকি আছে। ও কিন্তু ভয় পাবে, লিচু গাছের নিচে কিন্তু যেতে পারবে না। আমাকে নিয়ে ওকে যাওয়া লাগবে। মানে ও দেখবেন আমি চুলা পর্যন্ত ওর বসে থাকবে, কারণ ও লিচু গাছের ওইখানে যেতে ভয় পায়। আমাদের বাড়ির ভিতরেই থাকে, বাহিরে যায় না। আমাকে পাট খুলবে এখন তোমার আমি বলবো। এখন যেহেতু রোজার দিন, আম্মু এদিকে ইফতারি বানাচ্ছে আর রাত্রে রান্না করছে, যাতে রাত্রে আর রান্না করতে হয়। তো এখন আমরা আলু তুলবো।